Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের পার্ট নাম্বার 2, সেকেন্ড পার্ট। আমাদের শেক্সপিয়ারের সনেট নাম্বার 64 যে রয়েছে, সিধু-কানু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমেস্টারে যাদের মেজর ইংলিশ রয়েছে তাদের একটা টপিক রয়েছে হচ্ছে শেক্সপিয়ারের সনেট নাম্বার 64। এই সনেট নাম্বার 64-এর যে পার্ট 1, সেই পার্ট 1-এ আমি 8টা লাইন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের যে পার্ট 2, এই পার্ট 2-এ বাকি যে 6টা লাইন রয়েছে, বাকি 6টা লাইন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সনেট হচ্ছে 14 লাইন্সের পোয়েমকে বলা হচ্ছে সনেট। ঠিক আছে, এই সনেটটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। ঠিক আছে, এর আগে ভিডিওটাতে আগে যাওয়ার পূর্বে বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং ক্লাসেসগুলো যদি পেতে চাও, উইকলি একটা করে ক্লাস হয়। তোমাদের অফার চলছে, এই মাসের মধ্যে যদি তোমরা এনরোল হও আমাদের সাথে যদি যুক্ত হও মেজর ইংলিশ বা অন্যান্য মেজর কোর্সের জন্য, তাহলে শুধুমাত্র তোমাদের 99 রুপিস পে করতে হচ্ছে। আমাদের 999 রুপিসের কোর্স হয়, তার জায়গায় এই মাসের মধ্যে যদি তোমরা এনরোল হও, আমাদের 99 রুপিসের কোর্স রয়েছে। তো স্টুডেন্টস, এক্ষুনি যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 এবং 6295916282। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের যে টপিক রয়েছে এই টপিকে আসা যাক। এর আগের দিনের যে ভিডিও রয়েছে পার্ট 1, সেই পার্ট 1-এর মধ্যে আলোচনা করেছিলাম আমি যে কিভাবে লফটি টাওয়ার্স অর্থাৎ উঁচা উঁচা টাওয়ার্সগুলো কিভাবে সময়ের সাথে 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 কী হয়, ধসে পড়ে যায়। ঠিক আছে, ডাউন রেস্ট মানে ধসে পড়ে যাওয়া বা মাটিতে গড়াগড়ি খাওয়া। ঠিক আছে, এবং ব্রাস অর্থাৎ পিতলের মতো যে মেটেরিয়ালসগুলো রয়েছে, এই পিতলের মতো জিনিসগুলোও কিন্তু একটা সময় পরে কিন্তু টাইমের সাথে সাথে এগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। এগুলো আমরা পড়েছিলাম এর আগের ক্লাসটার মধ্যে। এর আগের ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম কিভাবে এই যে সমুদ্র কিভাবে ল্যান্ডের মধ্যে আছড়ে পড়ে, সমুদ্রের জল কিভাবে ল্যান্ডের উপরে আছড়ে পড়ে জোয়ারের সময়, এবং ভাটা যখন হয় ল্যান্ড কিন্তু তার জায়গা আবার ফিরে পায়। এই যে কনফ্লিক্ট বিটুইন দ্য ওশিয়ান অ্যান্ড দ্য সি বিচ, এই যে কনফ্লিক্ট নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এর আগের ভিডিও না দেখে থাকলে এক্ষুনি দেখে নাও সেই ভিডিও। ঠিক আছে, সেই রিলেটেড কিন্তু আজকের ভিডিও হতে চলেছে। দেখো কি বলেছে, ফার্স্ট লাইন, 9 নম্বর লাইন এটা। হ্যাঁ, লাইন নাম্বার 9 এটা কি বলেছে, when I have seen such interchange of state। ভালো মতো বুঝবে এটা। ইন্টারচেঞ্জ অফ স্টেট বলতে কি বোঝানো হচ্ছে এখানে? ইন্টারচেঞ্জ অফ স্টেট বলতে বোঝানো হচ্ছে, স্টেট বলতে বোঝানো হচ্ছে অবস্থা। একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো মতো বুঝবে। দুটো লাইন একবার একসাথে পড়ছি। বলেছে when I have seen such interchange of state or state itself confounded to decay। এটার মানে কি বোঝাচ্ছে একটা এক্সাম্পলের সাথে। দেখো আমি হ্যাপি, ওকে, আমি স্যাড। এটা হচ্ছে আমাদের মেন্টাল স্টেট। দুটো মেন্টাল স্টেটের কথা বললাম আমি। প্রথমত বললাম আমি হ্যাপি, সেকেন্ডলি বললাম হচ্ছে আমি স্যাড। ঠিক আছে, এটা হচ্ছে দুটো আমাদের কি মেন্টাল স্টেট। প্রথমে আমি কি হলাম, খুব হ্যাপি হলাম, একটু পরে কোনো কারণবশত আমি স্যাড হয়ে গেলাম। তার মানে কি, আমার যে মেন্টাল স্টেট, এই মেন্টাল স্টেট কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। দ্য মেন্টাল স্টেটস আর ইন্টারচেঞ্জিং। ওকে, এই মেন্টাল স্টেটগুলো কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, প্রথমত আমি হ্যাপি, সেকেন্ডলি একটু পরে টাইমের সাথে সাথে আমি কি হয়ে গেলাম, স্যাড হয়ে গেলাম, ডিপ্রেসড হয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের ইন্টারচেঞ্জ হচ্ছে। বোঝা গেল? তো কি বলেছে, when I have seen such interchange of state। ইন্টারচেঞ্জ অফ স্টেট বলতে এখানে কোন কনটেক্সটে বোঝানো হচ্ছে, এখানে বলা হচ্ছে এই যে ওশিয়ান অর্থাৎ সমুদ্র, এই সমুদ্র যখন এই ল্যান্ডের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এই ল্যান্ড নিজের সাম্রাজ্যটাকে হারাচ্ছে। বোঝা যাচ্ছে তো? এই সমুদ্র যখন ল্যান্ডের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এই ল্যান্ড নিজের সাম্রাজ্য হারাচ্ছে। কিন্তু ভাটা যখন হচ্ছে, সমুদ্রের জল যখন আবার নিজের জায়গায় ফিরে আসছে, এই ল্যান্ড কিন্তু আবার নিজের জায়গাটা ফিরে পাচ্ছে। এইটাকে বলা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ দ্য স্টেট। বোঝা গেল? ইন্টারচেঞ্জ অফ দ্য স্টেট এখানে বোঝানো হচ্ছে।
এবার কি বলেছে দেখো, অর স্টেট ইটসেলফ কনফাউন্ডেড টু ডিকে। এই যে স্টেটগুলো, এই স্টেটগুলো হচ্ছে কনফাউন্ডেড টু ডিকে বলতে এই স্টেটগুলো কিন্তু এই সমস্ত যে মেটেরিয়ালস, এই যে পিতল, তারপরে বড় বড় লফটি টাওয়ার্স, এই সমস্ত যে মেটেরিয়ালস আছে, এই মেটেরিয়ালসের মতো কিন্তু এই স্টেটগুলোও কিন্তু ডিকে হয় টাইমের সাথে সাথে, এই স্টেটগুলোও কিন্তু ডিস্ট্রয় হয়। প্রথমত আমি হ্যাপি, ঠিক আছে, খুব খুশি, এই খুশিটা ডিস্ট্রয় করছে টাইমের সাথে সাথে কিন্তু এই খুশিটাও কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় এবং স্যাড স্টেটে চলে আসে। এটাই হচ্ছে বোঝাতে চেয়েছেন পোয়েট, ঠিক আছে, বোঝা গেল, দুটো লাইন কমপ্লিট। নেক্সটে আসি, কি বলেছে দেখো, উইন হাত টট মি দাস টু রিমিনেট দ্যাট টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে। ঠিক আছে, এটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন দেখো, হাত বলতে বোঝাচ্ছে এখানে হ্যাজ, HAS, হ্যাজ বোঝাচ্ছেন, ঠিক আছে। বলছে রুইন বলতে বোঝাচ্ছে ডিস্ট্রয় হওয়া, রুইন হ্যাজ টট মি দাস টু রুমিনেট দ্য টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে। ঠিক আছে, এই যে চারটা লাইন, এই যে কোয়াট্রেন, এই কোয়াট্রেনে আমরা জানি কোয়াট্রেন মানে কি, 4 লাইনের সেটকে বলা হচ্ছে কোয়াট্রেন। এই কোয়াট্রেনের মাধ্যমে পোয়েট একটা মানে স্টেট অফ ফিয়ারকে বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। এই যে চারটা লাইন, এই চারটা লাইনের মাধ্যমে একটা পোয়েটের যে ফিয়ার, ভয়, ঠিক আছে, এই ভয়টাকে কিন্তু তিনি ব্যক্ত করেছেন এই চারটা লাইনের মাধ্যমে। বোঝা গেল, ক্লিয়ার? কি বলেছে, রুইন হ্যাজ টট মি দাস টু রিমিনেট দ্য টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এটা, প্রশ্ন আসে এই লাইনটা তুলে, দ্য টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে। এই যে পোয়েটের যে লাভ, যে বিলাভেড যে লাভ, সেই লাভকে কিন্তু এই টাইম আসবে কিন্তু, এবং সেই লাভকে কিন্তু পোয়েটের থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে। এই যে ভয়, এই ভয়টা তিনি কিন্তু এই লাইনের মাধ্যমে প্রকাশ করেছে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো কি বলেছে, দিস থট ইজ আ ডেথ which cannot choose but weep to have that which it fears to lose। দেখো, এই যে ফাইনাল যে কাপলেট রয়েছে, ঠিক আছে, ফাইনাল যে কাপলেট মানে কি, দুটো লাইনের সেটকে কাপলেট বলা হয়, ঠিক আছে। এই যে ফাইনাল কাপলেট রয়েছে, এই ফাইনাল কাপলেটের মাধ্যমে কি বলা হচ্ছে, যে এই যে থট, কোন থটটা, দ্য টাইম উইল কাম অ্যান্ড টেক মাই লাভ অ্যাওয়ে। এই যে টাইম আসবে এবং আমার লাভ, আমার যে বিলাভেড, আমার যে লাভ, এই লাভটাকে নিয়ে চলে যাবে। এই যে ভয়, ঠিক আছে, এই যে থট, এই যে আইডিয়া, এই আইডিয়াটা হচ্ছে পোয়েটের হচ্ছে ডেথের সমান, মানে মৃত্যুর সমান। এই যে টাইম আসবে এবং আমার লাভকে নিয়ে চলে যাবে, এই যে থট, এটা হচ্ছে আমার কাছে মৃত্যুর সমান। বোঝা গেল? এবং আমি এখানে কিছুই করতে পারবো না কান্না ছাড়া। পোয়েট হচ্ছে কি করবে, শুধুমাত্র এখানে কান্না করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেখো এখানে বলছে, বাট উইপ টু হ্যাভ দ্যাট উইচ ইট ফিয়ার্স টু লুজ। ঠিক আছে, পোয়েটের এখন করার কিছু নেই, পোয়েট সেখানে কান্না ছাড়া কিছু করতে পারবে না। এই কথাই কিন্তু বলা হয়েছে এই ফাইনাল যে কাপলেট রয়েছে, এই কাপলেটের মধ্যে। বোঝা গেল? তো স্টুডেন্টস, এই যে ছিল আমাদের সনেট নাম্বার যে 64, এই সনেট নাম্বার 64-এর যে সমস্ত মানে যে 14টা লাইন আছে, এই 14টা লাইন নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম। এর আগের ভিডিওটাকে ভালো মতো বুঝবে, তারপরে এসে এই ভিডিওটাকে আবার দেখো প্লে করে, দেখবে সমস্ত কিছু ধাপে 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 সমস্ত কিছু কিন্তু তোমরা বুঝে যাচ্ছ এবং জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আসবো আরও একটা তোমাদের নতুন কোনো টপিকের সাথে, ঠিক আছে, মানে তোমাদের সিলেবাসের যে আরও টপিক আছে, অন্যান্য টপিক, সেই টপিক নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু করব। এবং আমাদের সাথে যুক্ত হতে চাইলে আবারও বলবো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606, এই দুটো নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।